বাংলাদেশের এই বলদটা, এই বানরটা ইমন তালুকদার ন্যাড়া হতে বাধ্য হলো। একে ন্যাড়া হতে বাধ্য করেছি আমরা ভারতীয়রা। এ বলেছিল প্রথম টেস্টের আগে যদি বাংলাদেশ ভারতের কাছে হেরে যায় তাহলে এ ন্যাড়া হয়ে যাবে। কিন্তু যখন ভারত বাংলাদেশকে গোহারা হারিয়ে দিল, গোহারা, তখন কিন্তু এ বাহানা করতে শুরু করে। এ ন্যাড়া হওয়ার কথা বলেও কথা রাখছিল না। তখন আমরা ভারতীয়রা এর বিরুদ্ধে সোচ্চার হই, এর বিরুদ্ধে সমবেত হয়ে এর ফেসবুক প্রোফাইলে গিয়ে কমেন্ট বক্সে আমরা ভরিয়ে দিই এবং আমরা দাবি করি যে তুই বেটা ন্যাড়া হবে বলেছিলিস, এখনও কেন ন্যাড়া হসনি? তুই কি এক বাপের বেটা না? এবং বহু ভারতীয় সোচ্চার হয়, একত্রিত হয়ে এর বিরুদ্ধে একটা জনমত গঠন করে এবং অবশেষে এই ইমন তালুকদারকে ন্যাড়া হতে বাধ্য করে। আজ যে এই ইমন তালুকদার ন্যাড়া হয়েছে এর জন্য ফুল ক্রেডিট যাবে ভারতীয়দের, কারণ ভারতীয়রা এর উপর বেজা চটে আছে। এ বারবার ভারতীয় টিম নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে এবং কখনো বলে বিসিসিআই চুর, কখনো বলে ভারতের আম্পায়ার চুর, কখনো বলে ইন্ডিয়া চুর, কখনো বলে আইসিসি চুর। এই ধরনের বিভিন্ন উল্টাপাল্টা মন্তব্য করে ভারতকে নিয়ে। ভারতের মাটিতে ভারতকে হারানো ইম্পসিবল ব্যাপার, বিশেষ করে বাংলাদেশের পক্ষে, যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলগুলি নাকানি চোবানি খায় ভারতের কাছে, ভারতের মাটিতে, সেখানে বাংলাদেশ কি করে ভারতকে হারাতে পারবে? এটা সম্পূর্ণ ইম্পসিবল ব্যাপার। তা সত্ত্বেও এই ইমন তালুকদার বড় বড় লেকচার মারছে ফেসবুকে এসে, ইউটিউবে এসে। সে কি বলছে যে বাংলাদেশ ভারতের কাছে হারবে না, কিন্তু আপনাদের বলে রাখছি পরবর্তী টেস্টেও, যে দ্বিতীয় টেস্ট হবে, সে টেস্টেও ভারত বাংলাদেশকে গোহারা হারাবে। শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন, ভারত বাংলাদেশকে গোহারা হারাবে। বাংলাদেশের পক্ষে ভারতের বিরুদ্ধে জেতা পুরোপুরি অসম্ভব। কিন্তু আমি খুশি হয়েছি যে এই ইমন তালুকদার অবশেষে ভারতের কাছে, ভারতের মানুষদের কাছে পরাজিত হয়ে টাকলু হয়েছে, ন্যাড়া হয়েছে। আর যদি এই ব্যাটা ন্যাড়া না হতো তাহলে কিন্তু আমরা ভারতীয়রা বাংলাদেশে ভিসা করে যেতাম এবং একে ধরে ন্যাড়া করে দিতাম। ন্যাড়া করে এর মুখে চুনকানি লাগিয়ে গাধায় বসিয়ে একে গোটা বাংলাদেশে ঘোরাতাম। ভালো হয়েছে এই ন্যাড়া হয়ে গেছে, নাহলে কিন্তু এর কপালে দুঃখ ছিল। এ ন্যাড়া হয়েছে, ভালো হয়েছে, কারণ আমরা ভারতীয়রা খুব ভালো, কিন্তু মন্দের সঙ্গে আমরা মোটেই ভালো নয়। যে ভারতকে গালাগাল করবে, যে ভারতকে অপমান করবে, তাকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এটা আমরা কিন্তু বারবার দেখিয়ে দিয়েছি। সে যেই আসুক না কেন, তাকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এটাই হচ্ছে ভারতীয়দের মূল বৈশিষ্ট্য। আর এই ইমন তালুকদারের মাথায় একটুও বুদ্ধি নেই, মাথা মোটা ছাগল একটা। কারণ এ ভেবেছিল যে যেহেতু পাকিস্তানে গিয়ে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, সেই রকম ভারতকেও হারিয়ে দিবে বাংলাদেশ। কিন্তু এই মাথা মোটার একটুও বুদ্ধি নাই, একটুও জ্ঞানগম্য নাই। এ কি করে ভাবলো যে কোথায় ভারত আর কোথায় পাকিস্তান? আরে বাবা সবসময় বাবা হয়, আর পাকিস্তানের সাথে ভারতের তুলনা করাই বোকামি, মূর্খামি। ভারত আছে এভারেস্টে, আর এই পাকিস্তান আছে এভারেস্টের তলায়। সুতরাং ভারতের সাথে পাকিস্তানের কোনো তুলনাই চলে না। বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারবে, কিন্তু ভারতের এ টিম, বি টিম, সি টিমকেও হারাতে পারবে না। এটা লিখে রাখুন, এটা লিখে রাখুন। সম্ভব নয় বাংলাদেশের পক্ষে। ভারতের যে কোনো একটা রঞ্জি টিম হারিয়ে দিবে এই বাংলাদেশ দলকে, এটা লিখে রাখুন। সুতরাং এই ইমন তালুকদার বারবার করে সোশ্যাল মিডিয়ায় এসে ভারতকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে, আমরা কিন্তু আর সহ্য করব না। এর বিরুদ্ধে আমরা সোচ্চার হব এবং এ যদি আবারও এই ধরনের ভিডিও করে তাহলে কিন্তু একে আমরা ছেড়ে কথা বলবো না, এই প্রতিজ্ঞা করছি।